বন্ধুরা আপনারা একটা নতুন চ্যালেঞ্জ ভেরিফাই কিভাবে করবেন। তো ফ্রেন্ডস, ভেরিফাই করলে কি কি সুবিধা আপনারা পাবেন। তো দেখুন, ভেরিফাই না করলে কিন্তু আপনি কিন্তু কিছু করতে পারবেন না। হয়তো আপনি যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে না, কেন আপনার চ্যালেঞ্জটা কিন্তু ভেরিফাই নেই। এবার হয়তো ভাবছেন যে চ্যালেঞ্জ ভেরিফাই কি জিনিস। হ্যাঁ ফ্রেন্ডস, আপনি হয়তো চ্যালেঞ্জটা খুলে রেখেছেন, আপনি ভিডিও আপলোড করে ফেলছেন বা আপলোড করবে বলে মন্তব্য করছেন, কিন্তু আপনার চ্যালেঞ্জটা ভেরিফাই নেই। তো ভেরিফাই করলে আপনার সুবিধা কি কি পাবেন। আপনারা 15 থেকে 20 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন সেই চ্যালেঞ্জের বুকি। না হলে কিন্তু আপনারা কিন্তু অত বড় বড় ভিডিও কিন্তু লং ভিডিও আপনারা আপলোড করতে পারবেন না। এবং কি আপনার ভেরিফাই থাকলে আপনার যে কাস্টম যে থাম্বনেল, সেই থাম্বনেলটা আপনি কিন্তু সেটিং করতে পারবেন, সেভ করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি সেভ করতে পারবেন না, কেন আপনার ভেরিফাই নেই। ইউটিউব কিন্তু বারবার আপনাকে ভেরিফাই করতে বলবে। হয়তো আপনি থাম্বনেল সেটিং করার জন্য চেষ্টা করছেন, আপনার এক জায়গায় নিয়ে যাচ্ছে, আপনি হয়তো ভাবছেন যে আমার কোন অপশনে নিয়ে যাচ্ছে, আপনি ভয়তে হয়তো বেরিয়ে আসেন, আপনি ভেরিফাই করেননি বলে। তো এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন, আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনারা ভেরিফাই কিভাবে করবেন একটা ইউটিউব চ্যানেল। তা ভেরিফাই করলে কিন্তু আপনি অনেক সুবিধার থেকে অর্জন করতে পারবেন, এটা আমার বিশ্বাস। তো ফ্রেন্ডস, চ্যালেঞ্জ কিন্তু ভেরিফাই করতে হয়, ভেরিফাই না করলে কিন্তু আপনি পরবর্তী সময়ে কিছু করতে পারবেন না, ঠিক আছে। আপনার অনেক বাধা বিঘ্ন আসবে, তো সেই কারণে কিন্তু চ্যালেঞ্জ কিন্তু ভেরিফাই করতে হবে। তো ফ্রেন্ডস, এখন থেকে কিন্তু ওয়াইটি স্টুডিও কিন্তু ইউটিউব খুব সুবিধা দিয়েছে, ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে যাবে, করা যাবে। যে কোনো ব্যক্তি কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু ভেরিফাই করে নিতে পারবে, ঠিক আছে। এবং কি আগে যেমন এই 22, 23, ঠিক আছে, তারপরে এই যে 21, ঠিক আছে, তারপর 2020, এইসব বছরের কেমন সিস্টেম ছিল, আমরা কিন্তু ক্রোম থেকে গিয়ে কিন্তু ভেরিফাই করতাম, ঠিক আছে। আমাদের কিন্তু ওয়াইটি স্টুডিও কিন্তু এই লেটেস্ট আপডেটটা কিন্তু দেয়নি ইউটিউব বা আসেনি। এখন কিন্তু খুব সহজে চলে এসেছে, আপনি বসে বসে কিন্তু আপনার অত ঝুটঝামালি করতে হবে না, শুধু ওয়াইটি স্টুডিওর মাধ্যম থেকে ছোট্ট একটা আপনার ফোন নাম্বার দিলে কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তো আমি ওয়াইটি স্টুডিও থেকে দেখাবো না, আমি সরাসরি ফের ক্রোম থেকেই দেখাবো, ঠিক আছে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুরা যদি না জেনে থাকে বেশি বেশি করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে বন্ধুরাও দেখুক। আপনি তো দেখেছেন, প্লাস আপনার বন্ধুকেও সাপোর্ট করুন। তো চলুন তাহলে শুরু করা যাক। আপনারা সরাসরি আপনাদের ফোনে ক্রোম আপনারা ওপেন করে নেবেন, ইউটিউবে ক্লিক করে নেবেন। ইউটিউবে আপনারা যখনই ক্লিক করে নেবেন, ক্লিক করে নিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু কম্পিউটার সাইট কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে। আপনার যদি কম্পিউটার থেকে থাকে সুবিধা হবে, কম্পিউটার যদি না থেকে থাকে, যদি ফোন থেকে থাকে, তাহলে কিন্তু আপনার কম্পিউটার সাইট ওপেন করতে হবে। তো দেখুন, সবার কিন্তু কম্পিউটার নেই, এখন এই ফোনের মাধ্যমে কিন্তু কম্পিউটারের কাজটা কিন্তু মিটিয়ে নিতে হবে, আপনারা অনেকেই জানেন, ঠিক আছে। তার জন্য এরকম পেজ যখনই চলে আসবে, তারপরে আপনাদেরকে ডান সাইডে দেখবেন চ্যালেঞ্জের লোগো দেখাবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে জিমেলে চ্যালেঞ্জ করে রেখেছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে সুইচ অ্যাকাউন্টের উপরে আপনারা ক্লিক করবেন। তো সুইচ অ্যাকাউন্টের উপরে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদেরকে জিমেল শো করবে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যে জিমেলে চ্যালেঞ্জ করেছেন, খবরদার সেই জিমেলের পাসওয়ার্ড কোনো বন্ধু বা কোনো বান্ধবীর কাছে আপনারা শেয়ার করবেন না, বা সেই জিমেলটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না, বা সেই জিমেল আপনারা কাউকে দেখাবেন না। আপনার পার্সোনালভাবে বা আপনার মজবুতভাবে আপনি সেই জিমেলটা ব্যবহার করতে থাকবেন, বা কাউকে জানতে দেবেন না। আপনি একটা আদার্স একটা জিমেল করে রাখুন, ঠিক আছে। ফেক জিমেলে আপনি সবকিছু দেখা এটা সেটা দেখুন, বা আপনি সেই জিমেলটা ব্যবহার করুন, অসুবিধা নেই। কিন্তু আপনার যে চ্যালেঞ্জটা আপনি যাতে কাজবাজ করবেন সেটা আপনার সিদ্ধান্তভাবে রাখবেন, কেন পাসওয়ার্ড জেনে গেলে কিন্তু মহা মুশকিল। তো যাই হোক, তারপর ফ্রেন্ডস আপনারা যাতে জিমেলটা করে গেছেন, তো সেইটাই সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, সেখান থেকে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর ফ্রেন্ডস, এখানে একটু অপেক্ষা করছি, জিমেল লোগোটা আমি আরেকবার ক্লিক করব। ক্লিক করার পরে তো ফ্রেন্ডস, তারপর দেখুন এখানে, ঠিক আছে, যে কাস্টম চ্যানেল বলে এখানে লেখা আছে, ঠিক আছে। এখানে আপনার ক্লিক করে দেবেন। এই কাস্টম চ্যানেলের উপর যখন আপনার ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার যে কোনো একটা চ্যালেঞ্জের নাম আপনার দিয়ে দেবেন। তো এখানে সাপোজ আমি যে কোনো একটা চ্যালেঞ্জের নাম আপাতত আমি আপনাদের বোঝানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপাতত আমি সাপোজ এটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে যে কোনো একটা চ্যালেঞ্জের নাম দিয়ে দেবো। তো আমি এখান থেকে বাংলা, ঠিক আছে, বাংলা ঠিক আছে, বাংলা জিও। তো আমি এখান থেকে বাংলা জিওটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপর ফ্রেন্ডস, আপনারা
মানে এখানে আপনারা হ্যান্ডেল ঠিক করবেন, ঠিক আছে, হ্যান্ডেলটা আপনারা ঠিক করে নেবেন। তো আমি এখান থেকে আমার হ্যান্ডেলটা আমি এখানে দিয়ে দেবো। তো আমি এখানে 33 দিয়ে দিলাম, ঠিক আছে। তো 33 দিয়ে দেওয়ার পরে এই যে মানে কন্টিনিউ চ্যানেল এখানে আপনারা ক্লিক করে দেবেন, চলে আসবে। আসার পরে তো এই জায়গাটা দেখুন যে সেটিংস বলে একটা অপশান আছে, ঠিক আছে। এই সেটিংসের উপরে আপনারা ক্লিক করবেন। সেটিংসের উপরে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর তো এই জায়গাটা দেখুন চ্যানেল বলে একটা অপশান আছে, এই চ্যানেলটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা আপনাদের কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আপনি কোন কান্ট্রি মানে আপনি কোন জায়গায় থেকে চ্যালেঞ্জটা করছেন, বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে, ঠিক আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। ইন্ডিয়া আমি কিন্তু সিলেক্ট করে নিলাম। নিয়ে নেওয়ার পর আপনার 2 নম্বরের অপশানে চলে আসবে। আসার পরে আপনারা বড়দের জন্য ভিডিও তৈরি করছেন না বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছেন, তো বাচ্চাদের জন্য হলে ইয়েস করবেন, বড়দের জন্য হলে নো করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে নইতে মেরে দিলাম, ঠিক আছে। তারপরে মানে 3য় নম্বরে চলে আসবেন। আসার পর আপনাদেরকে প্রথমটা কিন্তু গ্রিন থাকবে, দ্বিতীয়টা কিন্তু গ্রিন থাকবে না। তো দ্বিতীয় অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তো ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন যে ভেরিফাই ফোন নাম্বার, ঠিক আছে। এই ভেরিফাই ফোন নাম্বারের উপরে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো এখানে আপনারা ক্লিক করে নেবেন। এখানে আপনারা যখনই ক্লিক করে নেবেন, ক্লিক করে নিয়ে নেওয়ার পর এইবার আপনাদেরকে ভেরিফাই অপশনটাতে নিয়ে যাবে, ঠিক আছে। তো এইরকমই একটা ইন্টারফেস কিন্তু আপনাদের কিন্তু শো করবে, ঠিক আছে, এই জায়গাটা। তো এইবার এই জায়গাটা দেখুন যে আমার এনডিআই থেকে আছে, ঠিক আছে। মানে আমি ওখানে কান্ট্রি সিলেক্ট করেছিলাম সেইভাবে কিন্তু আমার এখানে কিন্তু কান্ট্রি আছে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপর ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন যে মানে ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ফোন নাম্বার দিতে বলছে। তা আমি আমার এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবো। তো ফোন নাম্বারটা দেওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখিয়ে দিই। তো এই জায়গাটা দেখুন টেক্সট বলে অপশন আছে, কল বলে অপশন আছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনারা মানে যে একটা পাসপোর্ট না আসলে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন না। যে পাসপোর্টটা নেবেন সেটা টেক্সটের মাধ্যমে নিতে চান না কলের মাধ্যমে নিতে চান, সেটা আপনার সিদ্ধান্ত করবেন। তো আমি টেক্সটের মাধ্যমে রেখে দিয়েছি। তো এইবার এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে ওকে করে দেবো। একটু আপনারা এই জায়গাটা অপেক্ষা করবেন যে ওটিপিটা আসার জন্য ফ্রেন্ডস, ঠিক আছে। কেন আমার ওটিপিটা আসবে, তো আমার অলরেডি ওটিপিটা আমার এখানে চলে এসেছে, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি এখান থেকে ওটিপিটা দেবোই, দেখি। তো আমি এখান থেকে 85 আমি এখান থেকে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা দিয়ে দেওয়ার পর এই সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিটে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে দেওয়ার পর কিন্তু ভেরিফাই কিন্তু কমপ্লিট, ঠিক আছে ফ্রেন্ডস। এখানে আমার দেখুন তো ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন আমার ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ভেরিফাই করতে পারবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমার এই চ্যালেঞ্জটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। এইবার কিন্তু আমি এই চ্যালেঞ্জে কিন্তু কাস্টম থাম্বনেল কিন্তু আমি কিন্তু অবশ্যই সেট করতে পারবো বা লাগাতে পারবো। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে একটা চ্যালেঞ্জ আপনারা কিভাবে ভেরিফাই করবেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে সব কিছু হয়ে গেলে তারপরে যখন আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে, তো দেখুন আমার যখন ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে, তো দেখুন আমার দ্বিতীয় অপশনটাও রাইট হয়ে গেছে, ফের গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই যে নিচে যে সেভ দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস, এই সেভেতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো এই সেভে আমি এখান থেকে আমি এখান থেকে সেভ করে দিলাম। তো আমার এখান থেকে কিন্তু সেভ হয়ে গিয়েছে, আমার মানে ওটা আমার ভেরিফাই হয়ে গেল। এবার আমি কিন্তু থাম্বনেল লাগাতে পারবো বা আমি 15-20 মিনিট 30 মিনিটের ভিডিও আমি কিন্তু অবশ্যই কালে আপলোড করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তো যাই হোক ফ্রেন্ডস, এই একটি ছোট ভিডিও ছিল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সঙ্গেই থাকুন।